আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন মেবি বাজে হচ্ছে সকাল 9:30টার মতো। তো সুমাইয়ার বই খাতাগুলো রাত্রে পড়ছিল, সেগুলাই আমি একটু গুছিয়ে নিচ্ছি। আজকে আর নাস্তার পর্বটা শেয়ার করলাম না, কারণ আজকে সকালে দেরিতে উঠেছি। মাইগ্রেনের হঠাৎ অ্যাটাক, যেহেতু অনেক রোদ আর গরম ছিল, তো রৌদ্রের কারণে মাইগ্রেনের ব্যথাটা হঠাৎ করে আজ 2 দিন থেকে বেশি হয়েছে। তো মাইগ্রেনের প্রধান ওষুধে হচ্ছে ঘুম। ঘুম ঠিকমতো হলে তাহলে মাইগ্রেনের ব্যথাটা কমে। আগে তো খুব মেডিসিন খেয়েছি, এখন আর অত বেশি মেডিসিন খেতে ইচ্ছে করে না। ঘুমাই, আবার হচ্ছে আদা চা খাই, ঘরোয়া টোটকা দিয়েই এটা সারানোর চেষ্টা করি। তো জায়নামাজটাও আমি ভাঁজ করে রেখে দিলাম, আর এখন বেডটা আগে গুছিয়ে নিব। আর বেডশিটটা আমি কিন্তু চেঞ্জ করে দিছি। তো আজকে চেঞ্জ করিনি, গতকালকে আর কি আমি বেডশিটটা চেঞ্জ করছি। আর বেডের বালিশ টালিশ সব নামিয়ে নিয়ে আমি খাটটা ভালো মতো আগে মুছে নিচ্ছি। ক্লিনিং করারও কিন্তু কিছু টেকনিক আছে। তো প্রথমে আমি বালিশগুলো সব সরিয়ে ফেলে আগে বেডের উপরটা একটু ঝেড়ে দিলে হয় কি ধুলাটা উড়ে ওইটা আবার এগুলাতে লাগে। এরপরে আমি খাটটা মুছে আর একবার বেডশিটটা টান টান করে তারপরে বালিশ টালিশগুলো রাখি। তো এই হলো আমার বেডরুম গোছানোর টেকনিক। আর হচ্ছে আমি বেডরুম গুছিয়ে রুম ঝাড়ু দিয়ে একদম পরিপাটি করে রেখে তারপরে আমি হচ্ছে গিয়ে রান্না করব। আর রুম আমি সকালবেলা একবার ঝেড়ে মুছে রেডি করে রাখি, আর রাত পর্যন্ত আর এই রুমে কিছু করতে হয় না। একেবারে রাতে এসে ঘুমাই, কারণ এই রুমটাতে আমরা তেমন একটা ওঠা বসা করি না, শুধু ঘুমাই। আর সুমাইয়া পড়াশোনা করে এই। তো টিভির রুমেই বেশিরভাগ থাকা হয়, আর টিভিটা হচ্ছে আমার বরের রুমেই থাকে। তো রুমটা এখন ভালো মতো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর কত ময়লা বের হয়েছে দেখেন, কারণ সুমাইয়া যখনই পড়তে বসে একদিকে পড়ে, আবার আরেক দিকে হচ্ছে কাগজ নিয়ে খেলাও শুরু করে দেয়, যার কারণে কিন্তু একটু ঘরটা ময়লাও হয়। আর ওই সারাদিনে আমি একবারই ভালো মতো ঝাড়ু দিই। তো এরপরে আমি একদম পুরা ডাইনিংটা আর কি ভালো মতো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর অফ ক্যামেরাতেই আমি ডাইনিং রুমের হচ্ছে ফার্নিচারগুলোও পরিষ্কার করে নিচ্ছি। ভিডিও আর করিনি, যেহেতু অনেক গরম। গরমের দিনে দেখবেন যে ক্যামেরা অন করে কাজ করা, ভয়েস দেওয়া সবথেকে কষ্টের কাজ। তো করাই লাগে, তারপর এগুলো আরও কাজের বোঝা মনে হয়। তো এরপরে থালা বাসন যেগুলো আছে খালা এসে ধুয়ে দিবে, আর আমি এখানে সবগুলো রাখবো। তার আগে এই জায়গাটা ফাঁকা করে নিচ্ছি। এগুলো সব রাত্রে ধুয়ে রাখছিলাম, তো পানি ঝরে গেছে, শুকিয়ে গেছে, এগুলো আগে সরাই ফেলি। তো এদিকে কিন্তু কাজের খালাও চলে আসছে। গরম হোক, শীত হোক, যা কিছুই হোক, আমাদের ঘর বাড়ি কিন্তু পরিষ্কার সেই একই রকমভাবে করতে হয়, না করলে ভালো লাগে না। আর এই কাজগুলা যদি অভ্যাসে পরিণত হয় তাহলে কিন্তু জিনিসপত্রগুলা ঝকঝকে তকতকে থাকে, তা না হলে কিন্তু সম্ভব না। আমার শাশুড়ি সেই দিন বলতেছিল যে তোমার গ্লাসগুলা তুমি কি দিয়ে ধোও যে এত সুন্দর ঝকঝকে চকচকে থাকে। তো আমি বললাম, আপনি যা দিয়ে দেওয়ান আমিও কিন্তু তাই দিয়েই ধুই। আমি কিন্তু খুব যে পরিশ্রম করি এরকম না, তবে আমি প্রত্যেকটা জিনিস যখন যেটা ইউজ করি সঙ্গে সঙ্গে সেটা ধুয়ে ফেলি, সেই কারণেই দাগ বসে না। এই যে জিরার জারটা আমি কালকে মশলা করছিলাম রাত্রিবেলা, তো করার পর জিরার এই জারটা হচ্ছে ফাঁকা হয়েছিল, ওটা আমি ধুয়ে রাতে পানি ঝরাতে দিয়েছিলাম। এখন শুকিয়ে গেছে, আবারও জিরা ঢেলে রেখে দিচ্ছি। তো এইভাবেই আমি কাজ করি। তো খুব বেশি যে পরিশ্রম দেই সেই রকমটা না। আর আমার রান্নাঘর যে সবসময় পরিষ্কার থাকে তাও না। তো খালা এসেই হচ্ছে থালা বাসন ধুচ্ছে, কারণ খালা একদম লেট করে আসে। তো জানি আমি একটু মাঝে মাঝে একটু মন খারাপ করি, রাগ করি, কারণ আমার হচ্ছে সকাল সকালের কাজগুলো সেরে নিলে আর গরমের দিনে গরম লাগে না। আর টাইমের মধ্যে যদি আমি খাবার না দিতে পারি তাও কিন্তু একটা
খারাপ লাগার কাজ। কারণ হচ্ছে দোকানে যে ভাত সাজাইতে হয় ওইটা করতেও অনেক সময় লাগে। আবার খাবারগুলা রান্না করার পর একটু ঠান্ডা হতে দিতে লাগে। তো এই সব কিছু মিলে কিন্তু ঠিক সময়ে কাজ শেষ করতে হয়। আর খালা কখনো 10:30, কখনো 11টা, কখনো 12টাও বাজায়। তো আমি একদিন হচ্ছে মানে 11টা 11:30 বাজেছে, তো আমি বলছি, "আপনি 11:30টায় আসলে কিন্তু আমি আর কাজে নেব না। কারণ আমার যেই সময় কাজ থাকে আপনি সেই সময় না এসে এখন যদি ২-১ টা কাজ করেন তাহলে কিন্তু আমার পড়তা পড়বে না।" তো তারপর থেকে দেখি যে না 10টা 10:30টার মধ্যে আসে। আর যদি দেরি করে আমি আগেই বলছি, দেরি করলে আমি কিন্তু নিব না। সব কাজেরই কিন্তু একটা সময় আছে। তো সময়টা কিন্তু সবাইকেই বুঝতে হবে। এই হলো কথা। এখন আমি আগে ভাতটা বসিয়ে দেই আর খালা হচ্ছে বাসনগুলো সব ধুয়ে দিছে। এরপরে তরকারি কাটতে বসছে। তো আমি ভাত বসিয়ে দেওয়ার মধ্যেই কিন্তু খালা কিছু তরকারি কাটবে। তো আমিও রান্না করব সেই ফাঁকে। এভাবেই কাজ করতেছি। কারণ ওই যে যদি খালা 8:30 9টায় আসতো তাহলে ভালো হইতো। কিন্তু উনি তো আসে না। সেইজন্য সবকিছু কাটাকুটার মানে অপেক্ষায় থাকাও যায় না। আর এখানে আজকে আমি ডিম রান্না করব। তো হচ্ছে সুমাইয়াকে বলছিলাম, "কি খাবে আজকে?" বলতেছিল, "তুমি আজকে ডিম ভুনা করো।" আর ট্যাংরা মাছের তরকারি আছে। কারণ আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম ট্যাংরা মাছ। তো ওইদিন রাতেই আমি একটু ট্যাংরা মাছ রান্না করে রাখছিলাম টাটকা, টাটকা। খাইছি আর যেইটা আছে ওইটা হলে আজকে হয়ে যাবে। তো ডিম ভুনা করব, কাঁচা কলার ভর্তা বানাবো, আলু ভাজি করব। তো এই মতোই কাজ করতেছিলাম আরকি। তো ট্যাংরা মাছের হচ্ছে যে তরকারিটা ছিল সেইটা আছে। আরেকটু হচ্ছে সজনে ডাঁটা আছে বা আইখঞ্জন। তো ওইটা আমার মা দিয়ে গেল। ভাবলাম ওইটাও তাহলে রান্না করি। ওইটা আবার খালাকে কাটতে দিলাম। রান্না বসিয়ে দিয়েই এগুলা ডিসাইড করতেছিলাম। তো ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে ডিমগুলা ছিলে এই যে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। ডিম ভুনাটাও বসিয়ে দিব আরকি। আপনাদের দোয়ায় আমি কিন্তু মোটামুটি এখন মানে ভালোই সুস্থই বলা যায়। আর অনেক আপুরা আমার জন্য অনেক দোয়া করছে। অনেক সুন্দর, সুন্দর কমেন্টও করছে। আর সেই কমেন্টগুলার আমি সব রিপ্লাই দিছি। আজকে আমি কারোরই কোনো কমেন্ট পড়ব না। কিন্তু আপনারা যে আমার জন্য এত চিন্তা করছেন, এত সুন্দর করে দোয়া করছেন, এর জন্য কিন্তু আমি অনেক খুশি। আর আপনাদের সবার জন্য আমার মন থেকে অনেক, অনেক দোয়া থাকলো। আপনারা সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন। ২ টা বেগুন ছিল, বেগুনগুলো একদম শুকিয়ে গেছে। ওই বেগুন ২ টা আর ২ টা আলু আর হচ্ছে সজনে ডাঁটা মসলার সঙ্গে কষিয়ে রান্না করব। তো আমি এই মসলাটা সবসময় কষিয়ে তারপরে সবজিটা দেই। এতে করে সবজিটা মানে খুব দ্রুত রান্না হয় সুন্দর মতো। হাতে মাখিয়েও ভালো হয়। তবে বেগুনটা যেহেতু শুকিয়ে গেছে ওইজন্য কষিয়ে রান্না করব। ডিম ভুনার মসলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি ডিম ভুনাটাও করে নিব। তো এই রান্নাটা শেষ করার আগেই আমার খুব বেশি হচ্ছে গরমে খারাপ লাগতেছিল। সেইজন্য আমি হচ্ছে আর ওই যে কাঁচা কলার আর ভর্তাটা করিনি। এই রান্নাটা শেষ করেই আমি শাওয়ার নিয়ে রেস্ট নিতে চলে গিয়েছিলাম। কারণ এত খাটনি করা যাবে না। তাহলে আবার যদি খারাপ লাগে আর গরমটা যদি না হতো তাও একটা কথা হতো। আর আমার এই রান্নাঘরে 12টা 12:30 বেজে গেছে। এই সময় সবথেকে বেশি গরম থাকে। তো এই তো আমার এই তরকারিটা হয়ে গেছে। আর হচ্ছে আমার মা ঢেঁড়স ভাজি আর হচ্ছে এখানে কলমি শাকের ভাজি দিয়ে গেছে। তো এটা হলে আমার দুপুরের খাবার হয়ে যাবে। এরকম কলমি শাক বা যেকোনো শাক আর ঢেঁড়স ভাজি থাকলে আমার আর কিছুই লাগে না। আমার ওইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তো আমি সন্ধ্যার আগে ছাদে আসছি। আজকে প্রায় ৮-৯ দিন পর দেখতেছি যে আমার গাছগুলা কেমন আছে দেখেন। গাছগুলা একটু ঝিমিয়ে পড়ছে। আর এগুলাতে আমি আমার মাকে দিয়ে পানি দেওয়া হয়েছিলাম। আপনাদের ভাইয়াও পানি দিয়েছিল। কিন্তু তারপরও দেখেন এই যে এই পাশের যে গাছগুলা এগুলা হচ্ছে কিছু গাছে পানি দিছে, কিছু গাছে পানি দেয় নাই। যার কারণে কিছু গাছ তো আছে সতেজ আর কিছু গাছ এই যে ঝিমিয়ে পড়ছে। তো এগুলোতে আমি এখন পানি দিব আর আমাকে আপনাদের ভাইয়া পানি দিতে সাহায্য করতেছে। আর এই যে গাছের অবস্থা এগুলোতে অলরেডি আমি পানি দিয়েছি। তারপরেও দেখেন এই যে পাতাগুলো একদম হলুদ হয়ে গেছে পানি না পেয়ে। আর গাছগুলা নয়নতারার গাছগুলাতে তো আগের ভিডিওতে দেখছেন কত সুন্দর ফুল ছিল। কিন্তু পানি না দেওয়ার কারণে এরকম হয়ে গেছে। এখানে দেখতেছি একটা করল্লা বড় হয়ে গেছে। এটা মনে হয় উস্তা, করল্লা না। ছোট, ছোট যেটা হয় আর খুবই খেতে টেস্টি।
পুদিনা গাছের পাতার অবস্থা দেখেন, একদম শুকিয়ে শেষ হয়ে গেছে। মানে ওরা পানি দিছে তো, কোনো গাছে দিছে, কোনো গাছে দেয়নি এরকম। তো যাই হোক, আমার এই লেবু গাছটা যে এত ভালো আছে এটা দেখেই আমি খুশি। আরও একটা আমার গাছ ভালো আছে, ওই গাছটা আমাকে মানে একদম সারপ্রাইজ করে দিচ্ছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই গাছে ৫ টা লেবু মানে আছে এখন। আর এই গাছে অনেক লেবু আসছে, তো একটা লেবু বড় হয়ে গেছে, ওই লেবুটা এখন আমি ছিঁড়ে নিব। কারণ ওই যে ঝড় বৃষ্টিতে যদি এই লেবুটা পড়ে যায়, আর এই লেবুগুলা খেতে এত মিষ্টি, একদমই টক না, খুবই ভালো লাগে। এর শসাটাও খাওয়া যায়, এতটাই টেস্টি এই লেবুটা। তো এই লেবুটা আমার খুব ভালো লাগছে, আর একটু বড় ছিল, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সাথে, সাথে আমি একটু বাইরের দিকেও দেখতেছি, এতদিন পর ছাদে আসছি সেজন্য। আর রজনীগন্ধা ফুল দেখেন, ওই যে বললাম না সারপ্রাইজ হয়ে গেছি। এটা যে এত সুন্দর গন্ধ, মানে কি বলবো, খুবই সুন্দর গন্ধ। তো যাই হোক, এখন আমি নিচে আসছি আর সন্ধ্যাবেলা। তো পেটিস নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া সন্ধ্যার নাস্তার জন্য, সঙ্গে দেখতেছি পেয়ারাও নিয়ে এসছে। তো পেটিস তো খেয়ে আমরা নাস্তা করছি সন্ধ্যায়। আর এখন পেয়ারাগুলা ধুয়ে ফ্রিজে রেখে দেব। পেয়ারাগুলা দেখতেছিলাম খুবই সবুজ। আমি ভাবছি এগুলা খেতে হয়তো শক্ত হবে, ভালো হবে না। পরে দেখলাম না, ভিতরটা নরম আছে। দেখতে কাঁচা মনে হলেও পেয়ারাটা মানে ভালো আছে, মিষ্টিও আছে। তো পেয়ারাটা আমি ধুয়ে নিচ্ছি। আর পেয়ারা খেতে আমি অনেক পছন্দ করি। আর পেয়ারাতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যার কারণে পেয়ারা আমার আরও বেশি ফেভারিট। তো ফল যেইটাই হোক কম বেশি আমি মানে খাওয়ার চেষ্টা করি। আর আমার বাচ্চারাও মাশাআল্লাহ ভালো খায়। তো যাই হোক, এই তো পেয়ারাগুলা ধুয়ে নিচ্ছি। আর আপনারা যারা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা রিলেটেড একটা কমেন্ট করে দিবেন, আর ভিডিওতে একটা লাইক করে দিবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।